আজকের গল্পটি পৃথিবীর সকল মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এই পৃথিবীর সকল মাই তার সন্তানকে যে কিভাবে আগলে রাখে সেটা একমাত্র মাই জানে। সেক্ষেত্রে কি মানুষ কি প্রাণী, সকল ক্ষেত্রেই মায়েরা একই রকম। মায়েদের বিষয়ে তৈরি করা এই সিনেমাটির IMDb রেটিং হলো 5.6। সন্তানকে বাঁচানোর জন্য একজন মা কি করতে পারে এই বিষয়ের উপরে অসাধারণ একটি মুভি। আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। গল্পের শুরুতে আমরা জেনি নামের একজন মহিলাকে দেখি, যেখানে FBI লোকেরা তাকে জিজ্ঞাসাবাদ করছিল। এখানে তাকে দুজনের ছবি দেখানো হয়, যেখানে জেনি তাদের নাম অ্যাড্রিয়ান ও হেক্টর বলে জানায়। জেনি তাদের দুজনের সাথেই রিলেশনশিপে ছিল। জেনি তাদেরকে সাক্ষাৎ করিয়েছিল। হেক্টর অ্যাড্রিয়ানকে অস্ত্র সাপ্লাই করত। জেনি আরো বলে তার এখন অনেক বড় মাফিয়া হয়ে গেছে, আর তাই জেনির এখন প্রোটেকশন প্রয়োজন, কেননা জেনি তাদের অনেক তথ্য ফাঁস করে দিচ্ছে। এখানে FBI অফিসার উইল মনে করে এই জায়গাটি অনেক নিরাপদ, কিন্তু জেনি বলে কখনোই না, এখানে তারা যে কোনো সময় হামলা করতে পারে। ঠিক তখনই ঘরের বাইরে থেকে একাধারে গুলি করে FBI সকল সদস্যদের মেরে ফেলা হয়। এ সময় উইল জেনিকে সাথে করে ওপরের দিকে যেতেই উইলের গুলি লেগে যায়। তখন জেনি তার হাত থেকে বন্দুক নিয়ে উইলকে টেনে নিরাপদ জায়গায় যেতে থাকে। এরপর সে ঘরোয়া পদ্ধতিতে কিছু একটা দিয়ে টাইম বোমের মতো বানায়, যার উপরে মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। এরপর সে বাথরুমের একটি কোনায় বন্দুক নিয়ে লুকিয়ে থাকে। একটু পরেই সেখানে অ্যাড্রিয়ান আসা মাত্রই জেনি তাকে গুলি করে। গুলিটি অ্যাড্রিয়ানের হাতে লাগে। বন্দুকের মধ্যে একটি মাত্রই গুলি ছিল। এখানে জেনিকে আমরা দেখি সে গর্ভবতী অবস্থায় ছিল। জেনি বুঝে গেছে তার মৃত্যু অবধারিত। অ্যাড্রিয়ান জেনির পেটে ছুরি দিয়ে আঘাত করে। দ্বিতীয়বার আঘাত করতেই যাবে, ঠিক তখনই জেনির তৈরি করা বোমাটি ফেটে পুরো ঘর আগুন ছড়িয়ে পড়ে। অ্যাড্রিয়ানের গায়ে আগুন লেগে যাওয়ার কারণে সে বাইরে গিয়ে ছটফট করতে থাকে। এদিকে পেট কেটে যাওয়ার কারণে জেনি খুবই কষ্ট পেতে থাকে, কিন্তু বাথরুমে পানি ঝরার কারণে সে কিছুটা স্বস্তি পায়। কিছুদিন পর আমরা দেখি জেনি হাসপাতালে। এখানে সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এখানে অফিসার মায়া এসে জেনিকে বলে জেনিকে তার মেয়ে থেকে দূরে রাখা হবে, কিন্তু জেনি এই বিষয়টি পছন্দ করে না। তখন মায়া তাকে বোঝায় জেনির জন্য 8 অফিসার মারা গেছে, আর যেহেতু মাফিয়া ডনদের গোমর ফাঁস হয়ে গেছে, তাই তারা জেনিকে খুঁজছে মেরে ফেলার জন্য। আর অফিসার জানায় তার মেয়ের সকল সিকিউরিটির দায়িত্ব অফিসার নিজে নেবে। মায়া আরো বলে জেনি যদিও একজন দুর্দান্ত স্নাইপার, তবুও বর্তমানে তাকে লুকিয়ে থাকতে হবে। তাই মেয়ের নিরাপত্তার কথা ভেবে জেনি বিষয়টিতে রাজি হয়ে যায়। এরপর জেনি উইলকে দেখতে চলে যায়, যাকে জেনি বাঁচিয়েছিল। জেনি উইলকে বলে তুমি আমার মেয়েকে দেখে রেখো, আর প্রতি জন্মদিনে আমি তোমার মাধ্যমে চিঠি পাঠাবো। এরপর সে তার মেয়েকে শেষবারের মতো দেখে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে জেনি জোন্স নামের একজন লোকের সাথে দেখা করে। জোন্স জেনিকে বনের মধ্যে নির্জন স্থানে একটি ঘর দেখায়। জেনি তার নতুন ঘরটি দেখতে থাকে। জোন্স তাকে সেখানে রেখে চলে যায়। এখন 12 বছর পর দেখি জেনি বনের মধ্যে থাকাটা বেশ মানিয়ে নিয়েছে। এ সময় জোন্স জেনির মেয়ের চিঠি নিয়ে আসে। চিঠি দেখে জেনি চমকে ওঠে, কারণ তার মেয়ের জন্মদিনের এখনো অনেক দিন বাকি। চিঠির মধ্যে জেনি তার মেয়েকে দত্তক নিয়ে পিতামাতার ডিটেল ও মেয়ের কিছু ছবি পায়। সে বুঝে যায় নিশ্চয়ই তার মেয়ের কোনো বিপদ আসতে চলেছে। এজন্য সে পুনরায় আমেরিকায় চলে আসে। এরপর উইলের সাথে দেখা হলে উইল জানায় FBI হেক্টরের আস্তানে তল্লাশি চালিয়েছিল, যেখানে তারা অবৈধ অস্ত্রের সাথে জেনির মেয়ে জয়ীর বেশ কিছু ছবি পেয়েছিল। একথা শুনে জেনি বলে সে হেক্টর ও অ্যাড্রিয়ানকে ছাড়বে না। এরপর জেনি স্কুলের বাইরে থেকে তার মেয়ে জয়ীর উপর নজর রাখছিল, যেখানে জয়ীর দত্তক মা জয়ীকে নিয়ে আসতো। একদিন জেনি দেখে জয়ীর স্কুলের বাইরে সন্দেহভাজন কিছু লোকজন ঘোরাফেরা করছে। তাদের মধ্যে একজনকে জেনি চিনে ফেলে, আর সে বুঝে যায় এখন কোনো কিছুতে একটা ঘটতে চলেছে। সেখানে সন্ত্রাসগুলো জয়ীকে ধরতে যাচ্ছিল, আর দূর থেকে জেনি স্নাইপার দিয়ে তাদের গুলি করতে থাকে। কিন্তু কাজী নামে সন্ত্রাসী চালাকি করে জয়ীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে একজন সন্ত্রাসী জেনিকে মারতে চলে আসে। জেনি দ্রুত গাড়ির নিচে পালিয়ে যায়। সন্ত্রাসটি তাকে খুঁজতে থাকে, আর জেনি ধীরে ধীরে একটি গাড়ির নিচে গিয়ে গাড়ির ভেতরে ঢুকে সেই গাড়ি দিয়ে সন্ত্রাসীকে চাপ দিয়ে মেরে ফেলে। এরপর সে সেখান থেকে লাফ দিয়ে নিচে আসতেই উইল গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। এরপর তারা দুজনে মিলে তাদের মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাতে জেনি জয়ীর দত্তক মায়ের বাড়িতে যায়। সেখানে তার মেয়ের বেড়ে ওঠা অনেক ছবি দেখে। এখানে উইল জেনিকে বলে
খোঁজ নিয়ে আমরা জেনেছি সন্ত্রাসীগুলো কিউবাতে আছে, তাই তারা কিউবা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। পরের দিন তারা কিউবাতে পৌঁছে একটি রেস্টুরেন্টে কাজী নামের সন্ত্রাসীকে ট্র্যাক করে। জেনি কৌশলে কাজীকে ধরে জিজ্ঞাসা করতে থাকে তার মেয়ে কোথায়, কিন্তু পেছন দিক থেকে কিছু সন্ত্রাসী এসে তাদের উপরে হামলা করে। সন্ত্রাসীগুলো উইলের পিঠে ছুরি দিয়ে আঘাত করে, তা সত্ত্বেও উইল তাদের সাথে লড়াই করতে থাকে, আর এতক্ষণে কাজী সেখান থেকে পালিয়ে যায়। জেনিও কাজীর পিছু নিতে থাকে। একটা পর্যায়ে সেখানে থাকা একটি গাড়ি দিয়ে কাজীকে সজোরে আঘাত দেয়। এরপর একটি নির্জন স্থানে কাজীকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। কাজীকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই সে জয়ের খোঁজ দিতে চায় না। কিন্তু মায়ের মন কেমন তা তো জানেনি। জেনি এমন নির্যাতন করে যার ফলে কাজী বলতে বাধ্য হয় জয়ী এখন হেক্টরের কাছে, যার ঠিকানাও সে দিয়ে দেয়। এরপর জেনি কাজীকে মেরে তার মেয়েকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়ে। এরপর তারা একটি হোটেলে অবস্থান করে, যেখানে জেনি উইলের পিঠে ক্ষত স্থানে চিকিৎসা করে। উইল জেনিকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য। উইল জিজ্ঞাসা করে এ সকল ঘটনাগুলো আসলে কখন থেকে শুরু হয়েছিল। তখন জেনি পুরো ঘটনা বলতে থাকে। অনেক বছর আগে আফগানিস্তানি স্নাইপার হওয়ার জন্য জেনি প্রশিক্ষণ নিচ্ছিল। জেনি যথেষ্ট এক্সপার্ট ছিল, তাই তাকে অ্যাড্রিয়ানের সাথে কাজে নিয়োগ দেওয়া হয়। এখানে জেনি জানতে পারে অ্যাড্রিয়ানের অনেকগুলো লিঙ্ক রয়েছে, আর সেই লিঙ্কের মাধ্যমে সে অস্ত্র স্মাগলিং করে। সে মূলত হেক্টরের সাহায্যে সকল স্মাগলিং করত, যে মিলিটারির অস্ত্র চুরি করে নিয়ে আসত। জেনি এই দুইজনকে ব্যবহার করে সেও বেশ কিছু টাকা ইনকাম করতে চায়, কারণ তার রিটায়ারমেন্ট খুব দ্রুত হতে চলেছে। আর এর ফলে জেনি হেক্টরের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। অস্ত্রের ডিল করতে গিয়ে জেনি অ্যাড্রিয়ানের সাথেও অনেকটা ক্লোজ হয়ে যায়। একটা সময় অস্ত্রের ডিলের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জেনি জানতে পারে তারা শুধু অস্ত্র পাচারই করে না, সে দেখে তারা ছোট ছোট বাচ্চাদেরকেও পাচার করতে শুরু করেছে। সেই সময় জেনি প্রেগনেন্ট ছিল, আর তাই এই বিষয়গুলো সে মেনে নিতে পারে না। সে এফবিআই এর কাছে সকল ঘটনা জানিয়ে দেয়। এই সকল ঘটনা শুনে উইল জেনিকে জিজ্ঞাসা করে জয়ী আসলে কার মেয়ে। তখন জেনি বলে জয়ী শুধু আমার মেয়ে। পরের দিন তারা একটি আস্তানায় পৌঁছায়, যেখানে অনেক সিকিউরিটি ছিল। জেনি জানতো বাড়ির ভেতরে হেক্টর ও তার মেয়ে জয়ী আছে। জেনি স্নাইপারের মাধ্যমে চুপিসারে ঘরের বাইরের সকল গার্ডদের মেরে ফেলে। এরপর খুব সতর্কতার সাথে জেনি ঘরের ভেতরে গার্ডদেরকে মেরে তার মেয়েকে মুক্ত করে নিয়ে আসে। জয়ী উইলকে দেখে জেনিকে ছেড়ে দৌড়ে উইলকে জড়িয়ে ধরে। আসলে জয়ী জানতো না যে জেনি তারই মা, আর তার মা নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। মেয়েকে উইলের হাতে রেখে জেনি সকল দ্বন্দ্ব শেষ করার জন্য বাড়ির ভেতরে পুনরায় ঢোকে। জেনি খুব সতর্কতার সাথে উপরে গেলেও একটু আগে থেকেই বন্দুক জেনির দিকে তাক করে বসেছিল, তাই কোনো উপায় না পেয়ে জেনিকে আত্মসমর্পণ করে সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। জেনি হেক্টরকে জিজ্ঞাসা করে আমাদের দ্বন্দ্বের মধ্যে জয়ীকে কেন সে নিয়ে এসেছে। হেক্টর বলে তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তাই আমি চাচ্ছিলাম যেভাবেই হোক তোমাকে শাস্তি দেব। এখানে হেক্টর আরো জিজ্ঞাসা করে যে জয়ীর প্রকৃত পিতাকে। এর কোনো উত্তর না দিয়ে কৌশলে জেনি হেক্টরকে আঘাত করে তার পেটে ছুরি ঢুকিয়ে আহত করে পুরো ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে সে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জেনি, উইল ও জয়ী একটি স্টোরে অপেক্ষা করছিল। উইল জেনিকে জানায় কিছুক্ষণের মধ্যেই জয়ীর দত্তক পিতামাতা জয়ীকে নিতে চলে আসবে। এরপর জেনি জয়ীর কাছে গেলে জয়ী জেনিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার মা। এখানে জেনি স্বীকার করে না যে সেই তার মা। এরপর জেনি উইলের কাছে গিয়ে বলে আমি ফিরে যাচ্ছি, আর তুমি জয়ীকে তার দত্তক পিতামাতার হাতে তুলে দিও। এখানে উইল বলে তোমার মেয়ের সত্যি জানার অধিকার আছে, কিন্তু জেনি সকল কিছু গোপন রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু গাড়ির মধ্যে থাকা জয়ী বুঝে যায় জেনি তার মা। গাড়িটি জেনির পাশ দিয়ে গেলে জেনি দেখে জয়ী চোখ ছলছল অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। মেয়ের এমন মায়াভরা মুখ দেখে জেনির হৃদয় কেঁপে ওঠে। হাজার হলেও সেই তো মা। পরের দিন সকালে আমরা দেখি গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে জয়ী আহত অবস্থায় গাড়ির মধ্যে, আর উইলকে আহত অবস্থায় কেউ একজন বাইরে বের করছে। এখানে মূলত অ্যাড্রিয়ান ও তার দল এসেছে জয়ীকে ধরার জন্য। অর্থাৎ গল্পে প্রথমে অ্যাড্রিয়ানের গায়ে আগুন ধরেছিল ঠিকই, কিন্তু সে মরেনি। এখানে সে জেনির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সে সময় জেনি বাইক নিয়ে সেখানে পৌঁছায়। অর্থাৎ মেয়ের মায়াভরা মুখ দেখার পরে সে আর ফিরে যেতে পারেনি, তাই সে বাইক নিয়ে তাদের পিছু নিয়েছিল। এখানে অ্যাড্রিয়ান উইলকে মেরে ফেলে। মেয়েকে বিপদ থেকে বাঁচানোর জন্য জেনি পাশের গাড়ি থেকে পড়তে থাকা জ্বালানিতে আগুন ধরিয়ে দেয়। এদিকে একটি গাড়ি ব্লাস্ট হয়ে যায়, আর অন্যদিকে জেনি বাইক স্টার্ট দিয়ে মেয়েকে নিয়ে পালাতে শুরু করে। সে এতটাই দ্রুত পালায় যে অ্যাড্রিয়ান তাকে ধরতে পারে না। অনেক দূরে এসে তারা একটি রেস্টুরেন্টে বসে, যেখানে জয়ী অনেক দুঃখী ছিল, কারণ সে বাড়ি ফিরে যেতে চায়।
এখানে জেনি বলে, FBI তোমার পিতামাতাকে বাঁচিয়ে নেবে, কিন্তু তাদের ভরসায় আমি তোমাকে ছাড়তে পারছি না। তখন জয়ী জিজ্ঞাসা করে, লোকগুলো আমাকে কেন ধরতে এসেছে? জেনি বলে, তোমাকে বন্দি করে তারা আমাকে ধরতে চায়। যে বিষয়গুলো এতটা জটিল যে তোমাকে আমি বোঝাতে পারবো না। এরপর তারা আইসল্যান্ডের জেনির লুকিয়ে থাকা সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসার পথে জেনি জোন্সকে ইশারার মাধ্যমে আসা যাওয়ার সকল মানুষদের উপরে নজর রাখতে বলে, কিন্তু যাওয়ার সময় জয়ী জেনিকে বলে সে বুঝে গেছে তারা একে অপরকে আগে থেকে জানত। সন্তানের এমন চৌখস বুদ্ধি দেখে জেনি মুগ্ধ হয়। এরপর তার বাড়ি পৌঁছায়। জয়ী জেনির বাড়ি খুবই পছন্দ করে। পরের দিন তারা বাইরে আসে, যেখানে জেনি একটি হরিণকে দেখে তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এমন নিষ্ঠুরতা দেখে জয়ী কিছুটা অভিমান করে। তখন জেনি তাকে বোঝায় জীবনে বেঁচে থাকার পিছনে কোনো না কোনোভাবে নিষ্ঠুরতা রয়েছে, আর বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে আমাদের কেমন নিষ্ঠুর হতে হয়। পরের দিন জেনি জয়ীকে বলে, তোমার গাড়ি চালানো শেখা প্রয়োজন, যেন বিপদে পড়লে তুমি নিজেকে বাঁচাতে পারো। এরপর তারা গাড়ি চালানোর প্রশিক্ষণ শুরু করে। একদিন জয়ী কিছু নেকড়ে বাচ্চাদের সাথে খেলছিল। এটা দেখে জেনি জয়ীকে বাচ্চাগুলো থেকে সতর্ক থাকতে বলে। এ সময় নেকড়ের বাচ্চাগুলোর মা জেনির পাশে চলে আসে। জেনি নিজেকে বাঁচানোর জন্য নেকড়ের মাকে গুলি করে। এই দৃশ্য দেখে জয়ী অনেক রেগে যায় আর বলে, তুমি তাকে গুলি করে মেরে ফেললে কেন? তখন জেনি তাকে বোঝায় সে তাকে মারেনি, সে লবণ দিয়ে তৈরি করা নকল গুলি দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। পরের দিন জেনি জয়ীকে একটি চাকু দেয়, যেটি হাতের ভেতরে লুকিয়ে রেখে কিভাবে শত্রুদের সাথে লড়াই করতে হয় সে বিষয়ে তাকে শেখাতে থাকে। জেনি জয়ীকে বন্দুক চালানোও শেখায়। এখানে জয়ী খুব দ্রুতই বন্দুক চালানো শিখে উঠতে থাকে। নিজেদের সুরক্ষিত রাখার জন্য জেনি কিছু ল্যান্ডমাইন বিছিয়ে রাখে। সে সময় পাশে তারা বাচ্চা নেকড়ের মাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। জয়ী তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু জেনি বলে, এটাই প্রকৃতির খেলা, আমরা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করতে পারি না। সেই নেকড়েদেরকে নিজে থেকে শিখতে হবে কিভাবে বেঁচে থাকতে হবে। এর কিছু পরে জয়ী চুপ করে কাউকে কিছু না বলে নেকড়ের বাচ্চাদের সাথে গিয়ে খেলতে শুরু করে। সে সময় সেখানে জেনি চলে এসে জয়ীকে সতর্ক হতে বলে, আর একটি বাচ্চা নেকড়ে খেলতে খেলতে জয়ীর হাতে কামড় দেয়। জেনি দৌড়ে এসে জয়ীকে বাঁচিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জয়ীর চিকিৎসা করানো হয়। এ সময় একজন ডাক্তার জয়ীর নাম ধরে ডেকে তার প্রশংসা করে, যার ফলে জেনি জোন্সের কাছে এসে বলে জয়ী হাসপাতালে তার নাম এন্ট্রি করেছে, যার ফলে জয়ী কোথায় আছে তা অনলাইনের মাধ্যমে জানা যাবে, আর তাই যে কোনো সময় অ্যাড্রিয়ান এখানে চলে আসতে পারে। এজন্য জেনি জোন্সকে বলে জয়ীকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে। এই বিষয়গুলো দেখে জয়ী বুঝে যায় কিছু একটা সমস্যা তৈরি হয়েছে। এরপর জেনি জয়ীকে রেখে সেখান থেকে চলে যেতে থাকে। জয়ী পেছন থেকে অনেক চিৎকার করে, কিন্তু জেনি একবারের জন্য পিছনে তাকায় না, কারণ সে জানে তার মেয়ের এমন মুখ দেখলে তাকে রেখে যেতে পারবে না। এদিকে রাতে অ্যাড্রিয়ান ও তার দলবল সেদিক দিয়ে যায়, যেটা দেখে জোন্স জেনিকে সতর্ক থাকতে বলে। এখানে জয়ী জেনির লেখা চিঠি ও জয়ীর ছোটবেলার কিছু ছবি খুঁজে পায়, যেখানে লেখা ছিল বাধ্য হয়ে জেনি তার মেয়েকে হাসপাতালে ছেড়ে এসেছিল, কিন্তু সে তার মেয়েকে সব সময় ভালোবেসেছে, আর সে সব সময় চেয়েছে তার মেয়ে যেন নিরাপদ থাকে, আর জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সে তার মেয়েকে বাঁচাবে। চিঠিটি পড়ার পরেই জয়ী জোন্সের গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ে মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য। ওদিকে অ্যাড্রিয়ান তার দলবল নিয়ে জেনির বাড়ির কাছে চলে আসে। তার কিছু সৈনিক এগোতেই ল্যান্ডমাইনের কারণে তারা মরতে শুরু করে। এদিকে জেনি কৌশলে একের পর এক সৈনিকদের মেরে ফেলছিল। অন্যদিকে অ্যাড্রিয়ান সেখানে একটি ল্যান্ডমাইন খুঁজে পায়, যেটি ব্যবহার করে সে জেনির ঘরটি উড়িয়ে দেয়। এরই মধ্যে সেখানে জয়ী চলে আসে, যাকে দেখেই অ্যাড্রিয়ানের একজন সৈনিক জয়ীকে ধরে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। জেনিও তাদের পিছু নিয়ে সকল সৈনিকদের মেরে তার মেয়েকে মুক্ত করে সাথে নিয়ে আসে। এরপর জেনি স্নাইপারের মাধ্যমে একের পর এক বাকি সৈনিকদের মারতে থাকে, কিন্তু অপর দিক থেকে অ্যাড্রিয়ান জয়ীর ওপরে স্নাইপারের নিশানা ফেলে আর জেনিকে বাধ্য করে আত্মসমর্পণ করার জন্য। এরপর জেনি ও অ্যাড্রিয়ান মুখোমুখি হয়। এখানে অ্যাড্রিয়ান জেনিকে বলে, তুমি পুরো দুনিয়াকে ধ্বংস করে দিচ্ছ শুধুমাত্র এই মেয়ের জন্য? জেনি বলে, হ্যাঁ। এরপরেই দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে জয়ী স্নাইপার দিয়ে চেষ্টা করছিল তার মায়ের শত্রুকে মেরে ফেলার জন্য, কিন্তু সে এখনো পর্যন্ত এতটা অভিজ্ঞ হয়ে ওঠেনি। সে ভয় পায় যদি গুলি মায়ের লেগে যায়। এদিকে জেনি অ্যাড্রিয়ানের সাথে লড়াই করে পেরে উঠছিল না। একটা সময় অ্যাড্রিয়ান জেনিকে কাবু করে ফেলে। ঠিক সে সময় জয়ী পেছন থেকে গুলি করে, কিন্তু গুলিটি জেনির গায়ে লাগে আর তারা দুজনে বরফের ঢালে পড়তে থাকে। গুলি লাগার কারণে জেনি নিচে পড়ে সেখানে অজ্ঞান হয়ে যায়, আর অপরদিকে অ্যাড্রিয়ান আঘাত
আঘাত পেলেও তেমন আহত হয় না, আর সে জয়ীকে ধরে নিয়ে চলে যায়। এখানে জেনির কাছে আহত হওয়া সেই নেকড়ে মা দাঁড়িয়ে থাকে। এখন সে সুস্থ, আর সে একভাবে জেনির দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে সে ইশারায় বলছে একজন মাকে কিভাবে প্রকৃতি সাহসী ও শক্তিশালী করে তোলে। শুধু বিশ্বাস থাকতে হবে তার নিজের প্রতি। এখানে জেনি লক্ষ্য করে তার যে গুলি লেগেছে সেটি আসলে লবণের তৈরি নকল গুলি ছিল। আসলে তার মেয়ে অ্যাড্রিয়ানকে ধোঁকা দেওয়ার জন্যই এই নকল গুলি দিয়ে জেনিকে গুলি করেছিল। মেয়ের এমন বুদ্ধিদীপ্ত কৌশল দেখে জেনি আহত অবস্থাতে হাসতে থাকে। এরপর সে পুনরায় শক্তি সঞ্চয় করে উঠে পড়ে মেয়েকে বাঁচানোর জন্য। এদিকে এতক্ষণে অ্যাড্রিয়ান জয়ীকে গাড়িতে তুলে সেখান থেকে পালাচ্ছিল, আর জেনি স্নাইপার দিয়ে দূর থেকে অ্যাড্রিয়ানকে গুলি করে। এখানে গুলিটি গাড়ির পেছনে লাগে। সে পুনরায় গুলি করে, কিন্তু গাড়িটি তার নিশানার বাইরে চলে যায়। এরপরে আমরা দেখি গুলিটি অ্যাড্রিয়ানের লেগেছে, আর তাই জয়ী গাড়ি থেকে বের হয়ে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। এই প্রথম জয়ী তার মাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। সন্তানের এমন ভালোবাসা মায়ের কাছে যে সীমাহীন আনন্দের, তা জেনিকে দেখলেই বোঝা যায়। কিছুদিন পর জেনি জয়ীকে তার দত্তক মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসে। একে অপরকে ছেড়ে যেতে হবে এজন্য দুজনেই কষ্ট পায়, কিন্তু বাস্তবতার পরিস্থিতি তাদেরকে দূরে যেতে বাধ্য করে। জয়ী স্কুলে যায়, কিন্তু সে জানতো তার মা দূর থেকে তাকে লক্ষ্য রাখছে। সে তার মায়ের দিকে ইশারা করে গুলি করে। ওদিকে জেনি দূর থেকে আহত হওয়ার অভিনয় করে, আর তার হাতে আমরা মাকে দেয়া মেয়ের অমূল্য একটি উপহার দেখি। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো ভালো কিছু করার সাহস পাবো। আর যারা আগে লাইক আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ।